বোঝার লয়ে লক্ষ্য, পাওয়ার জন্য গ্রন্থ বোঝার লক্ষ্য, তিনি পাগল। কেউ নারীর জন্য পাগল, কেউ টাকার জন্য পাগল, কেউ বাড়ির জন্য পাগল, কেউ গাড়ির জন্য পাগল হয়ে আছো, কেউ রূপ নিয়ে পাগল, কেউ বিদ্যা নিয়ে পাগল, কেউ যৌবনের পাগল। বলছে ওগুলো এ জন্মেই শেষ, হরিনামে বৈষ্ণব সেবায় পাগল হও, জন্ম জন্মান্তর সুখে থাকবে। এ মা, এই জন্য বলছে আয় না মেতে, পাগল হয়ে আয়। আবার বলছে আয় না মেতে, আয় না মেতে, নিচে নেমে আয়। অহংকার থেকে, 5টি অহংকার হৃদয় থেকে মুছে ফেলো। কি কি অহংকার মা? জাতি, বিদ্যা, রূপ, যৌবন, মহত্ব। জাতি, বড় জাতি তুমি। মহাপ্রভু বললেন যে জন কৃষ্ণ ভজে সেই বড়। অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নেই কোনো জাতিকুলাদি বিচার। ঠাকুর নরোত্তম হয়েছিলেন নরেরও উত্তম, জন্ম তার কায়স্থ কুলে। কত ব্রাহ্মণ তার কাছ থেকে দীক্ষা নিয়ে আমার গৌর চরণ পেলে। বড় জাতি নয়, বিদ্যা ওটা ক্ষণিকের, আজ আছে কাল থাকবে না। বরং তোমার পাপ হিসেব দিতে হবে। বিদ্যা তোমার কাজে লাগিয়েছ, ভগবানের একটা গ্রন্থ তুমি বিদ্যা দিয়ে পড়ো নাই, তুমি মূর্খের চাইতে তুমি বিদ্বান, তোমার নরক যন্ত্রণা বেশি হবে। ও পড়তে জানেনি তাই পড়েনি, আর তুমি জেনেও গ্রন্থ পড়নি, তোমার খবর আছে। পৃথিবীর শ্রেষ্ঠ দান ভগবানের জ্ঞান দান। তুমি শিক্ষিত, যদি একটা গীতার শ্লোক পড়ে 5 জনকে শোনাও, তোমার ভগবানের সেবা হয়ে যায়। বিদ্যার্থীদের ভগবানের সেবা করার এক্সট্রা করে মন্দিরে যেতে হবে না। শিক্ষিতরা ভগবানের জ্ঞান দান করলেই তাদের ভগবানের চরণ প্রাপ্ত হতে পারবে। জাতি বিদ্যা রূপ, রূপ আছে। গীতার 2য় অধ্যায়ে 13 নম্বর শ্লোকটি একটু পড়বেন। দেখুন, হস্মিন যথা দেহে কমলং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীর স্তোত্র নমজ্জতি। তুমি যত বড় রূপতী হও, রূপবান হও, বাল্যকাল যৌবনকাল পেরিয়ে তোমাকে বার্ধক্যকালের সাদা সদন করতে হবে। জাতি বিদ্যা রূপ যৌবন। যৌবন আছে বলে তুমি একাদশী করবে না? রক্তে গরম আছে, আরে না করলে কি হবে? খেয়ে নেবো ভাত। ভগবান বলছে খেয়ে যা বাছা, খাও। কতদিন খাবে? বলছে এমন খাওয়া বন্ধ করে দেব, হাসপাতালে নাক দিয়ে নল ঢুকিয়ে তরল খাবারও ঢুকতে দেব না। জন্মের মতো খাওয়া বন্ধ করে দেব। হাসপাতালে অনেকে নাক দিয়ে নল ঢুকানো থাকে, তরল খাবারও ঢুকে না। একাদশী দিন ভাত খাবি তো, খানা কত খাবি? মাস্তানি করবে, জগতের সঙ্গে করো, ভগবানের আইনের বিরুদ্ধে নয়। জাতি বিদ্যা রূপ যৌবন পাণ্ডিত্য। আমি বাংলাদেশে 1 নম্বর কীর্তনিয়া, আসরে বললাম একাদশী করো। কালকে আমার ম্যানেজার বলছিল, দাদা এ 2-3টা কীর্তনিয়া এখানে এসছে, কীর্তনিয়ারাও যদি ভাত খায় তাহলে জগৎ শিখবে কি করে? তো ভাত কীর্তনিয়াদের বাড়ি বাড়ি গিয়ে দেখিস, আসরে বড় বড় কথা বলে, বাড়ি গিয়ে খাসির মাংস ছাড়া ভাতই খেতে পারবে না। প্রচারক যদি প্রতারক হয়
ওই সমাজ পরিবর্তন হবে না। মহাপ্রভুর পথ মত নিয়ে কীর্তনিয়া প্রচারক তুমি, তোমাকে পাণ্ডিত্য দিয়েছে কৃপা করে। জগতে কত মানুষ ছিল, কাউকে কীর্তনিয়া বানায়নি। কীর্তনিয়া মানে ভগবানের পার্ষদ রে। এক জন্মের সাধনার ফলে হয় না রে বাপ, ভগবানের কথা বলবার মতো যোগ্যতা এক জন্মে হয় না। আমার গুরুদেব বলে, খোকারে যদি মরেও যাস, মহাপ্রভু আচরণ করে জগৎকে শিখিয়েছে, মরে গেলেও আচরণ ছাড়িস না রে খোকা। তাই নিজে আচরণ করে জগৎকে শেখানো হয়। পঞ্চ অহংকার ছাড়ো, আয়না মেতে নিচে নেমে সাধুর বাজারে এসে সাধুর চরণ ধুলি গায়ে মা। আর আয়না মেতে হরি নামে আয়। তাহলে একটা কথাই তিনটি, পাগল হয়ে আয়, অহংকার ছেড়ে নিচে নেমে আয়, আর হরি নামে আয়। হরি নাম হরি নাম হরি নামই বকে বলম, কলু নাস্তেভ্য 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 গতির অন্যথা। পদ্ম পুরাণে বলেছেন, মা একটু শুনবেন, পদ্ম পুরাণে বললেন, গোবিন্দ নাসে কশ্চুনুরাপি ভবতি ভূতলে কৃত্যনাদে পাপং জাতি সহস্রধা। কোন মানুষের নাম যদি ভগবানের নামের সঙ্গে মিলে যায়, তবুও যদি একবার শ্রদ্ধা ভরে তোকে ডাকো, তবু বহু জন্মের পাপ চলে যায়। হরি নামে এত শক্তি রে মা, এত ক্ষমতা। মহাপ্রভু নিজে লিখে গেছেন, হরি নামে একটা দুটো নয়, হরি নামের 7টি উপকার রয়েছে। কতটি মায়েরা? 7। 1 নম্বর, চেত দর্পণ মার্জন। চেত মানে মন, দর্পণ মানে আয়না, মার্জন মানে পরিষ্কার করা। বলছে চুলে শ্যাম্পু দিয়ে এমন চুল পরিষ্কার হচ্ছে, দাঁতে মাজন দিচ্ছ দাঁত পরিষ্কার হচ্ছে, ফেসিয়াল নাইট ক্রিম মেখে মুখ পরিষ্কার করছো, কিন্তু মনে যে 20টি ময়লা জমা, তাহলে মনে 20টি ময়লা কি কি? একটা দুটো ময়লা না, মনের মধ্যে প্রত্যেকের 20টি ময়লা আছে। আলোচনা করতে গেলে অনেক সময় শুধু নামগুলো বলবো, রাত্রে আলোচনা হবে। কি কি? 5টি অহংকার আলোচনা হয়ে গেল, জাতি বিদ্যা রূপ যৌবন মাহাত্ম্য। 5টি অহংকার মনে, এ মনের আয়নাতে জমা। এদিকে দেখেন মায়েরা, 5টি অহংকার মনে জমা। 6টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য। 11টি, এগুলো মনের মধ্যে। অষ্টপাশ, লজ্জা ভয় ঘৃণা জাত কুল মান শঙ্কা জিজ্ঞাসা। লজ্জা ভয় ঘৃণা জাত কুল মান শঙ্কা জিজ্ঞাসা 19। অষ্টপাশ, পঞ্চকাঁটা, পঞ্চ অহংকার, ষড়রিপু 19। আর এক হলো মায়া, এ হলো বিষয় নামের 20টি কাঁটা। হৃদয় আছে, পরিষ্কার করবে কি দিয়ে? অনেকে বলে মন ঠিক থাকলেই সব ঠিক, মালা জপ করে কোনো কাম নেই। তাহলে কর্মের দরকার নেই, তাহলে মন ঠিক থাকলে সব ঠিক। মন কি দিয়ে ঠিক করবে? ডিটারজেন্ট পাউডার দিয়ে? কি দিয়ে? মন যোগ পবিত্র মন্ত্র, মন যোগ পবিত্র। বাংলা সাহিত্য বলছেন মন যোগ পবিত্র মন্ত্র। যাহা মনকে, মনের ময়লা দূরীভূত করে, মনকে পবিত্র করে, তার নাম হরে কৃষ্ণ নাম মহামন্ত্র। তাহলে মনের পবিত্রতা তো আসবে মন্ত্রের দ্বারা।
হরি নামের দ্বারা। তাই বলছেন চেত দর্পণমার্জনং, তোমার মন রূপী আয়নার যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার হয়ে যাবে হরি নামে। 2 নম্বর ভব মহাদাবাগ্নি নির্বাপনং, তোমার সংসারে দুঃখের আগুন জ্বলছে, যদি হরি নামের কৃপা হয়ে যায় তাহলে এই দুঃখটা নির্বাপন হয়ে যেতে পারে। চেত দর্পণমার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং। 3 নম্বর শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং, শ্রেয় মানে ভালো, কৈরব মানে পদ্মফুল, চন্দ্রিকা মানে চাঁদের আলো। বলছে যেমন পুকুরে চাঁদের আলো পড়লে পদ্মফুল প্রস্ফুটিত হয়ে জগৎকে শোভা দেয়, হরি নাম করতে করতে তোমার হৃদয় পদ্মফুলটা প্রস্ফুটিত হয়ে জগৎকে শোভা দান করে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং। 4 নম্বর বিদ্যাবোধ জীবনং। চৈতন্য চরিতামৃতে হরি নামে 7টি উপকার লিখেছে, তার মধ্যে 4 নম্বরে আমরা আছি। বিদ্যাবোধ জীবনং, মহাপ্রভু লিখছেন বিদ্যাবোধু, বলছেন মেয়েদের যদি প্রকৃত মেয়ে বানাতে চাও, প্রকৃত নারী বানাতে চাও, প্রকৃত রমণী বানাতে চাও, তাহলে হরি নাম করাও। কেন? বলছেন নারীদের স্বভাব পরিবর্তন করতে পারে হরি নাম সংকীর্তনে। বিদ্যাবোধ জীবনং। 5 নম্বর আনন্দম বর্ধিবর্ধনম। এই পৃথিবীর প্রত্যেকটা আনন্দ শেষ হবে, কিন্তু হরি নামে যে আনন্দ, এই আনন্দ জন্ম জন্মান্তর থেকে যাবে। এ মা, তুমি এখন দেখতে সুন্দর, 30 বছর পর আর হবে না, এমন সৌন্দর্য থাকবে না, ওটা শেষ। তুমি একসময় ভালো খেতে পারো, একসময় পারবে না, ওটা শেষ হয়ে যাবে। তুমি খুব ভালো খেলতে পারো, হাসতে পারো, ভালো দৌড়াতে পারো, পৃথিবীর প্রত্যেকটা আনন্দের একটা সময় আসবে, শেষ হয়ে যাবে, কিন্তু হরি নাম করলে যে আনন্দ পাবে, এটা এ পৃথিবীতে পাবে, ওই পৃথিবীতে গিয়েও পাবে। 5 নম্বরে লিখেছেন আনন্দ মুক্তি বর্ধনম। 5 নম্বর। 6 নম্বর পূর্ণামৃত স্বাদনং। পূর্ণামৃত, পূর্ণ অমৃত। অমৃত মানে কি? বলছে হরি নাম করলে মরবে না মানুষ। যা বাবা, অমৃত পাবে, কি করে মরবে না? বৈষ্ণব কবি লিখছেন, মহাপ্রভু লিখছেন, না না, হরি নাম করলে অমৃত পাবে, মরবে না। বলছে তাহলে সাধুদের কি মরণ হয় না? বললে না, মরণ তো হয় পাপীদের, সাধুরা তো মরণকে জয় করে ভগবানের চরণে চলে যায়। বলছে হরি নাম করলে মৃত্যুকে জয় করতে পারবে। পূর্ণামৃত স্বাদনম। 7 নম্বর সর্বাত্মা স্নাপনম। সর্বাত্মা, যেখানে হরিনাম হচ্ছে শুধু মানুষ নয়, সর্বাত্মা, সকল আত্মা। সর্বাত্মা মানে সকল আত্মা। বলছে সর্বাত্মা স্নাপনম, যেখানে হরিনাম হবে শুধু মানুষ নয়, কুকুর, বিড়াল, মশা, মাছি, বৃক্ষ, তরুলতা, যতজনের কানে হরিনামের আওয়াজ যাবে প্রত্যেকের আত্মা উদ্ধার পাবে। পূর্ণামৃত স্বাদনং সর্বাত্মা স্নাপনং পরম বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হরিনাম। মহাপ্রভু 2য় শ্লোকে লিখলেন নামনা করে বহুদা নিজস্ব সর্বশত্রু পিতা নিয়মিত স্মরণ ন কালো এত দ্রেষী তব কৃপা ভগবান ববি দুর্দৈবমী দৃশ্যমে হাজনি নানুরাগ। ওরে বোকা মূর্খ, হরিনামে যদি শক্তি না থাকতো, জগায় মাদায়ের মতো পাপী কি আর ভগবানের চরণ পেত? হরিনামে যদি শক্তি না থাকবে, অজামিলের মতো পাপী গোবিন্দের চরণ পেল। হরিনামে যদি শক্তি না থাকবে রে মানুষ, বিল্লমঙ্গল চিন্তামণির মতো পাপী ও গোবিন্দের চরণ। প্রহ্লাদের পাথর ভেসে শোলা হলো, আগুন ফুল বাগান হলো, হরিনামে মীরার বীজ অমৃত হলো। হরিনামে কত পাষাণের পাষাণ গলল।
কিন্তু কোনদিন আমারে মন পা শান্ত কৃষ্ণ নামে আমারে প্রাণ কাঁদিল তারে কোনদিন কৃষ্ণ নামে আমারে মন পাশান্ত কাঁদল কোনদিন কাঁদল না জানি না কত কত জনমে কত জনমে কোনদিন আমারে কৃষ্ণ নামে আমারে প্রাণ ওরে কৃষ্ণ নামে আমারে প্রাণ আমারে প্রাণ কাঁদিল না রে পিতাই গৌর হরিব জানি না আমি কত জনমে আমি কত জনমে কত জনমে অপরাধী কৃষ্ণ বলে আমারে প্রাণ আমারে প্রাণে কাঁদিল কাঁদিল না রে কৃষ্ণ নামে কত পাপী 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 তাপী উদ্ধার হলো কোনদিন কৃষ্ণ নামে আমার প্রাণ কৃষ্ণ নামে আমার প্রাণ একদিন কাঁদিল নিতাই গৌর হরিব জগতে কত পাপী কত পাপী তাপী
পেল কোনদিন কৃষ্ণ নামে আমার প্রাণ আমারে প্রাণে কাঁদিল কাঁদিল না জগতে কত পাশানি পাশা পাশান বলে গেল কিন্তু আমার মন পাশান্ত বলল না রে পাশানির পাশা জন্মের অপরাধী আমার মন বসন্ত বলল না রে কোনদিন কৃষ্ণ নামে আমার কাঁদিল না রে। তাই তো মহাপ্রভু জগৎকে হরিনাম করিয়ে আনন্দ করছে। আজ আনন্দ বেড়ে গেল হরিনামে। কাকে সঙ্গে নিয়েছে? বৈষ্ণব কবি লিখছেন, বললেন রামায় আসন গদানন্দ ওরে সঙ্গে নিত্যানন্দ রামায় আসন গদানন্দ গৌরী দাস আজ যেন সবার রাজানন্দ ধরে না রে, সবার রাজানন্দ ধরে না রে। ওরে কৃষ্ণ নামে হরি নামে সবার রাজানন্দ ধরে না রে। কৃষ্ণ নামে যে ডুবেছে
আনন্দ ডুবলে জানা যায়। যে ডুবেছে সেই জেনেছে হরি নামে কি আনন্দ পায়। তুমি বুঝবে কি করে? তুমি তো জাগতিক আনন্দ নিয়ে মেতে আছো। কৃষ্ণর নামে একবার ডুবো, দেখো ওর থেকে 1000 গুণ আনন্দ পাবে। এই জন্য রামায়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাসার অবিরাম সবার কত আনন্দ। আজ মহাপ্রভু আনন্দে আত্মহারা হয়ে আর থাকতে পারলেন না। এবার বাহু তুলে তিনি নৃত্য করে হরিনাম করছেন। সঙ্গে আছেন কারা? রমণীগণ। ও মায়েরা, রমণী কারা গো? যারা ভজে গৌর গুণমণি তারা হয় রমণী। আর ওই যে বললাম, যারা তুলসী মালা গলায় দেয় না, তুলসীর সেবা করে না, শ্বশুর শাশুড়ির সেবা করে না, পিতামাতার সেবা করে না, হ্যাঁ, ভগবানের সেবা করে না, শুধু নিজের দেহ, রূপ, যৌবন, টাকা এগুলো নিয়ে যারা বেঁচে আছে, ওরা কি রমণী? ওরা কি? ওরা মহাপ্রভু বলছেন ওরা হলো বাঘিনী। ওরা সংসারের মঙ্গলটাকে খাবে, মঙ্গল এনে দিতে পারবে না। তাই মহাপ্রভু রমণীগণকে নিয়ে নৃত্য করছেন হরিনামে। বৈষ্ণব কবি পদ লিখছেন, বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি, আনন্দে বিভোর হলো নদী আর রমণী, আনন্দে বিভোর হলো নদী আর রমণী। বাসুদেব ঘোষ বলে মনের হরিষে, বাসুদেব ঘোষ বলে মনের হরিষে, কষ্ট দিলে গোরা চাঁদ করিলা প্রকাশে, কষ্ট নীলা গোরা ছবি করিল প্রকাশে। আজ আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, হরিনাম সংকীর্তন মাঝে আজ আনন্দ ধরে না রে, হরিনাম সংকীর্তন মাঝে আজ আনন্দ ধরে না রে, সংকীর্তন মাঝে আজ আনন্দ ধরে না রে, হরিনাম সংকীর্তন মাঝে আজ আনন্দ ধরে না রে। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, প্রেমানন্দে বাহু তুলে গৌরাঙ্গ নাচে, প্রেমানন্দে বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হরিনাম সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে, হরিনাম সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, তালি বাইরে সবাই, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, মহাপ্রভুর সঙ্গ বেয়ে নিত্যানন্দ নাচিছে, হরিনাম সঙ্গ বেয়ে নিত্যানন্দ নাচিছে, হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, হরি বলে গৌরীদাস নাচিছে, হরি বলে গৌরীদাস নাচিছে, হরি বলে গৌরীদাস নাচিছে, হরিনাম সংকীর্তন মাঝে প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, হরিনাম সংকীর্তন মাঝে প্রেমানন্দে বাহু তুলে, হরিনাম সংকীর্তন মাঝে প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, হরিদাস নাচিছে। জয় চৈতন্য মহাপ্রভু কি। কালকে যারা যারা একাদশী করেছে, দ্বাদশী দিন একটু শরীর খারাপ করে, হ্যাঁ, তাই বলে জয়ধ্বনি কম দিলে হবে না। হ্যাঁ, আর যারা কালকে পেট ভরে ভাত খেয়েছে তাদের তো কথাই নেই। রাধে রাধে। সব একসঙ্গে চৈতন্য মহাপ্রভু কি, নবদ্বীপ ধাম কি, খিদা লেগেছে কি, ও খিদা লেগেছে না, এখন বললে হবে না তো। আমাদের পারমার্থিক খিদা নিবারণ হচ্ছে, খিদা লেগেছে, এটাও জয়। কোন খিদা? জাগতিক খিদা নয় মা, আমাদের পারমার্থিক খিদা আছে এখনো। হরি আমরা আরো কৃষ্ণ কথা শুনবো। হ্যাঁ, রাধে রাধে। চলো আমরা বৃন্দাবনে রাধা নাম গাইতে গাইতে যাবো। হ্যাঁ, বলি বলি রাধে সবাই নিত্য ধামে যায়। রাধে 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 বললে প্রেমানন্দে বাহু তুলে,
রাধে 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 বললে প্রেমানন্দে বাহু তুলে এগিয়ে যারে চলে দিলে আখি সবাই বললে রাধে বল সবাই বলে রাধে বল নিত্য নামে চল বলে রাধে বল নিত্য নামে চল করতালি দিতে বললাম কেউ এরম দিচ্ছে এরম দিলে হবে না এরকম দিতে হবে হাত তোলার দরকার নেই এখানে হলেও এইভাবে দিতে হবে অনেক সময় বাহু তুলে থাকতে কষ্ট হয় এখানে সবাই মিলে সাধনায় সিদ্ধি পরিবারে বৃদ্ধি চিত্ত শুদ্ধি আগে করো না সাধনায় সিদ্ধি পরিবার বিধি চিত্ত শুদ্ধি আগে করো না হতে সেই সাধনা চলবে না ওতে সেই সাধনা চলে না বাহানা হয় না সাধনা হয় না সাধনা সবই হয় বিফল বল সবাই নিত্য নামে যা বলে রাধে বল নিত্য নামে চলে বলে রাধে বল নিত্য নামে চল রজতম গুণে থাকে যেই জনে সেই কি নির্জনে ভজিতে পারে রজতম গুণে থাকে সেই জনে সেই কি নির্জনে করিতে পারে রজতম কাজিয়া সত্যগুণাশ্রিত গুণাতীতে গিয়া রবিরে সফল গোপাল রাধে বল সবাই নিত্য নামে যা রাধে 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 বলে প্রেমানন্দে বাহু তুলে আনন্দে বাহু তুলে রাধে বলে প্রেমানন্দে বাহু তুলে এগিয়ে যার চলে আঁকি যা বল সবাই নিত্য নামে যা বলে রাধে বল নিত্য নামে চল রাধে রাধে বলো রাধে রাধে হ্যালো মেন ভোকালের গেনটা আসছে একটু আউটপুটটা মানে ইনপুট বাড়ি দাও এই যে মায়েরা এতক্ষণ রাধা নাম বললাম তো আমরা একটু কৃষ্ণ নাম করি সবাই একসঙ্গে সবাই মিলে হ্যাঁ একসঙ্গে আমি আগে কৃষ্ণ নাম বলবো পরে আপনারা বলবেন আমার দেখে দেখে তবে কেউ কবরতা করবেন না এই সাধু বাজারে কৃষ্ণ নাম সব থেকে উত্তম বললে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এবার আপনারা সবাই সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
যতক্ষণ থাকবেন ততক্ষণ কীর্তনিয়ার দিকে মন থাকবে, ডানে বামে কে করলোটা দেখতে যায় না। ভগবতী মা যশোদা আমার গোপালের সেবা করছেন। গোপালকে সেবা করার জন্য 5টি ভাব, শান্ত, দর্শ, সখ্য, বাৎসল্য, মধুর। পঞ্চভাবের মধ্যে যে কোনো একটা ভাব। এই যে মায়েরা, তা আবার গোপাল তো গোপালই, অন্য কাউকে নয়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার মুখ্য জগাধ্যায়ে 58 নম্বর অধ্যায়ে 66 নম্বর শ্লোকটা পড়বেন। কি লিখেছেন? সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বধর্মং পরিত্যাজ্যং, সকল ধর্ম পরিত্যাগ করো, মামেকং, কৃষ্ণ বলছেন মাম একম, আমার, শরণং ব্রজ, শরণাগত হও, তাতে কি হবে? অহং তং সর্ব পাপেভ্যো, তোমার জীবনের সকল পাপ দূরে যাবে, মোক্ষয়িষ্যামি মা শুচঃ, আমাকে লাভ করবে। মা কি বললেন? সর্বধর্মং পরিত্যাজ্যং, সকল ধর্ম পরিত্যাগ। মানে কি? কৃষ্ণ বলছেন আমি একমাত্র স্বয়ং ভগবান, বাকি সব আমারই অংশ। এই জন্য যারা কৃষ্ণের উপাসনা করবে তাদের আর অন্য কারো দরকার নেই। গাছের গোড়ায় জল দিলে যদি শাখা প্রশাখা পায়, মুখে ভাত দিলে যদি দেহ পায়, তাহলে কৃষ্ণ যদি সৃষ্টিকর্তা ভগবান হয়, তার চরণে ফুল দিলে অনন্ত কোটি দেবতার চরণে চলে যায়। কৃষ্ণ ভজন করবেন কেন? যে মায়েরা এদিকে দেখান, গোপাল সেবা করবেন কেন? 8 নম্বর অধ্যায়ের গীতার 16 নম্বর শ্লোকটি পড়বেন। কত নম্বর? 8-এর 16। খুব মন দিয়ে শুনবেন। আব্রহ্ম ভুবনাল লক্ষ্য। শ্লোকগুলো কেন বলছি এদিকে দেখান, কে আসছে এদিকে দরকার নাই। আব্রহ্ম ভুবনাল লক্ষ্য পুনরাবৃত্তি ন অর্জুন, মামপেত্য পূজ্য পাশতে পুনর্জন্ম ন বিদ্যাতে। আব্রহ্ম ভুবনাল লক্ষ্য কি বলছেন? ব্রহ্মলোক, ভূলোক থেকে এর মধ্যে যতগুলো স্বর্গ আছে, মায়েরা, এর মধ্যে যতগুলো স্বর্গ আছে, যে যেখানেই যাও পুনরাবৃত্তি, আবার জন্ম হবে। কৃষ্ণ বললেন মামপত্য পুনর্জন্ম ন বিদ্যাতে, একমাত্র কৃষ্ণের উপাসনা করলে, তার চরণ পেলে আর কখনো পুনর্জন্ম হবে না। তাহলে গোপাল সেবা করলে হবে না। এই যে দিকে 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 গোপালের চরণে ফুল দিচ্ছ, আবার কালিমাকে গিয়ে বলছে আমার ছেলের ঘরের নাতি দাও, তাহলে তোমার নামে জোড়া পাঁঠা বলি দেব। কি দেবে? দিলে দিবে, না দিলে দিবে ক্লাই দিবে। তাহলে কোনো কিছুর বিনিময়ে যখন চাওয়া পাওয়া হয়, ওটা কি ভালোবাসা মা? ওটা কি উপাসনা? স্বার্থপরতা। একজন আমায় বলছে আমার ছেলের ঘরের নাতি হবে, একটু আশীর্বাদ করে দিন কীর্তনে, আগামী বছর 20,000 টাকা দেব। আমি বললাম আপনার টাকার অভাবে আছে মনে হয় ভগবান, আপনার টাকার অভাবে আছে মনে হয়। ভগবান ঘুষ খায়, তাহলে টাকা দিতে চাই কেন? এটা স্বার্থপরতা, অজ্ঞানতা। ভগবান বলছে কেউ যদি এরকম প্রতিজ্ঞা না করে, যদি বলে আমার ছেলের ঘরের নাতিটা হলে, আমার ছেলের চাকরিটা হলে বাকি জীবনটা কৃষ্ণ প্রসাদ খেয়ে জীবন কাটাবে, এমন প্রতিজ্ঞা আমার সব থেকে প্রিয় প্রতিজ্ঞা। এরকম প্রতিজ্ঞা করো। এই যে মা যে কোনো একজনকে ভালোবাসবে, এদিকে তাকান, যে কোনো একজনকে, একবার কালীকে গিয়ে বলছো তোমায় ভালোবাসি, একবার দুর্গাকে গিয়ে বলছো, একবার শীতলা, একবার ঘট পূজা, একবার ছট পূজা, একবার গোপাল আই লাভ ইউ বললে একজনকে বলে, 4-5 জন কেন রে বাপ? বললাম বাবা আই লাভ ইউ বলবে তো একজনকে বলো। যখনই 4-5 জনকে বলবা ভালোবাসি, তখন ওটা তোমার ভালোবাসা হলো না, তুমি স্বার্থের জন্য যাত্রার কাছে যাচ্ছ। তাহলে কৃষ্ণ যদি স্বয়ং ভগবান হয়, তাহলে পৃথিবীতে আর কারো কাছে যাওয়ার প্রয়োজন।
যদি সৃষ্টিকর্তা ভগবান হয়, গোপাল যদি সৃষ্টিকর্তা হয়, কিছুদিন আগে অন্নকূট চলে গেল, যখন গোমাতা ব্রাহ্মণদেরকে নিয়ে সেবা করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের বাবা নন্দ মহারাজ প্রস্তুত হলেন, তখন তিনি বললেন, না, তোমরা গিরি গোবর্ধনের পূজা করো, তোমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন। কৃষ্ণ স্বয়ং, আর কারো কাছে কিছু যাওয়ার দরকার নেই। কৃষ্ণ দিতে পারে না এ কথা যদি তোমার অবিশ্বাস হয়, তাহলে আর কারো কাছে যাওয়ার দরকার আছে। এজন্য গোপাল সেবা করছেন ভাগ্যবতী মা যশোদা, প্রাণ ভরে সেবা করছেন। মা কি করে নিজের হাতে ছানা মাখন তৈরি করছেন, নিজের হাতে সব করছেন। বলে এতগুলো কাজের মেয়ে এক টাকা দিতে পারে না? বলে দিবে না কেন? জগৎ শিক্ষা দিল মা যশোদা, নিজে কর্ম করলে নিজে ফল পায়, অন্য করলে অন্যেরা পায়। এতগুলো কাজের মেয়ে থাকতে নিজের হাতে গাভী দহন করছেন। আর এখনকার মেয়েরা একটু সরকারি চাকরিজীবী জামাই পেয়েছে, একটু ভালো ব্যবসায়ী পেয়েছে, এ কাজের মেয়ে ছাড়া ভাত রান্না করবে না। মন্দিরে তো যাওয়ার কথা নামই নাই রে বাপ। শাশুড়ি যদি বলে, হ্যাঁ গো বৌমা, কি ব্যাপার, রাত্রে কি করো তুমি, সকাল 9টা পর্যন্ত ঘুমাও। 2-3 দিন বললে স্বামীর কলার ধরে বলে, 4.5 লক্ষ টাকা দিয়েছি তোর মার খ্যাচ খাচানি শোনার জন্য। শেষ, জীবনের মানে শেষ। বৌমা পূজা করছে, শাশুড়ি করবে না, শাশুড়ি করছে, বৌমা করবে না, হবে না। কেন? যার যার কর্ম শেষে পাবে। ভাগ্যবতী মা যশোদা জগৎকে শিক্ষা দিলেন। দাদা বলরাম, কানাই এত বেলা হয়ে গেল, উঠছে না কেন? কানাইকে ডাকছে, কানাই। এই যে মায়েরা, বলরাম দাদা কানাইকে ডাকতে গিয়ে থমকে দাঁড়িয়েছে। দাঁড়ালো কেন? বলছে দাঁড়ানোর কারণ আছে। কি কারণ গো? বলছে বলাই দাদা ভাবলেন, আমি ডাকা মাত্র যদি কানাই বললে চ গোষ্ঠে যায়, তাহলে আমি তো গোষ্ঠের পোশাক পরে নাই, তাহলে আগে পোশাকটা পরে নি, পরে কানাইকে ডাকবো। কি বললেন? আগে পোশাক, পরে কানাইকে ডাকা। তার মানে প্রত্যেকটা সেক্টরের আলাদা আলাদা সাজসজ্জা আছে। স্থানকাল পাত্র। যে মায়ের দিকে কীর্তনে যাবেন, কোনোদিন ভালো শাড়ি পরবেন না। এত ভালো শাড়ির দরকার নেই। সাধু সঙ্গে যাচ্ছেন তো, আপনি স্বীকৃতি অর্জন করতে যাচ্ছেন, পুণ্য অর্জন করতে যাচ্ছেন, আপনার এত সোনা দানা পড়ে যাওয়ার সাধু সঙ্গে দরকার নেই। আপনি তো লোককে দেখাতে যাচ্ছেন না। যদি দেখাতে যান, তাহলে আপনার বসে থাকায় হবে, হাজিরা খাতায় এন্ট্রি হবে না। বুঝতে হবে এগুলো, এগুলো শিক্ষা। এদিকে তাকান, মরা বা বিয়ে বাড়িতে গেছেন, 10 ভরি সোনা পড়ে লোকে খুব সুনাম করবে, কার বউরে? কিন্তু মরা বাড়িতে গেছেন 10 ভরি সোনা পড়ে, কি বলবে লোকে? এটা পাগল। মরা দেখতে কি 10 ভরি সোনা পড়ে আসে? তাহলে ভগবান বলছে, বিয়ে বাড়িতে গেলি তখনও ফেসিয়াল করে গেলি, শাড়ি পরে গেলি লোককে দেখাতে, সাধু সঙ্গে গেলি তাও সোনা পরে গেলি, বসে থাকায় হবে, এন্ট্রি হবে না। সাধু বাজা, এই যে আমি প্যান্ট পরে কীর্তন করব, মেনে নেবেন? কথা কয় না বারে, মেনে নেবেন? বিডিআর লুঙ্গি পরে হাজিরা দেবে, মেনে নেবে? বললে পোশাক পরে কি হবে, মন ঠিক আছে, তাহলে তোমার কোনো পোশাকেরই দরকার নেই, উলঙ্গ হয়ে ঘুরে বেড়াও দেখি। তোমার মন ঠিক আছে, তাহলে কিছু দরকার নেই। মা যান বসো। এ কথাগুলো যারা বলে তারা ধর্ম বিরোধী। মন ঠিক থাকলেই যে পোশাকের দরকার নেই, তাহলে তোমার মন ঠিক আছে, সাধুর পোশাকের দরকার নেই, আবার দুর্গা পূজায় 5টা শাড়ি চেঞ্জ করতে হবে, তখন কি করে মন ঠিক হয় না? আবার মন ঠিক করে হয় না কেন মা? ওইখানকার বেলায় ঠিক আছে, কিন্তু সাধুর পোশাক পরতে গেলে কয় মন ঠিক আছে। আরে বাপ,
মন ঠিক আছে, তাহলে দুর্গা পূজায় কেন মন ঠিক হয় না? সাজার বেলায় কেন মন ঠিক হয় না? এমন কথা বললো না গো। মহাপ্রভুর দেওয়া এই ধুতি, মহাপ্রভুর দেওয়া তিলক, মহাপ্রভুর দেওয়া সুন্দর একটা পোশাক, গুরুদেব যে তিলক দিয়েছে, বাড়ি থেকে তিলক করে পোশাক পরে রাস্তায় মনে মনে ভগবানকে বলবে, প্রভু সংসারে থেকে তোমার সাধু সঙ্গ হয় না, তাই আজকে যাচ্ছি, কৃপা করে তুমি সাধু সঙ্গটাকে গ্রহণ করিও। মারে একজন বৈষ্ণব কবি বললেন, আঁখি মুদে বসে থাকলে তাকে ধ্যান বলা হয় না, ডালি ভরে ফুল পূজা দিলে তারে পাওয়া যায় না, যদি ডাকার মতো ডাকো এক ডাকে মিলে। ডাক যদি সঠিক হয় মা, প্রেম যদি হৃদয়ে থাকে, ভক্তি যদি থাকে গো, এখানে সারা দিন বসে থাকবে, গ্রহণ করবে না ভগবান, এখানে এক মিনিট বসে থাকবে। যদি প্রেম ভক্তি দিয়ে থাকো, ওই এক মিনিটেই ভগবানের দর্শন পেতে পারে। মারি ভক্ত রুহিদাস জুতা সেলাই করছিলেন, এক ব্রাহ্মণ গঙ্গা স্নানে যাচ্ছে, রুহিদাসকে বলছে চলো, যাবে না? বললে মন আছে কিন্তু অর্থ নেই। তুমি যাচ্ছ? ব্রাহ্মণ মশাই, আমার এই ফুলটা নিয়ে একটু গঙ্গাকে দিয়ে দেবে তো। ব্রাহ্মণ মৃদু হেসে অবজ্ঞা ভরে বলেছিলেন, আমি ব্রাহ্মণের ছেলে, এতদিন থেকে গঙ্গা স্নানে যায়, আমার ফুল নেয় না। তুই বেটা দুদিন হলো কৃষ্ণ নাম করি, মুচির ছেলে, তোর বাড়ি থেকে বসে ফুল নেবে গঙ্গা? নয়ন জলে বলেছিল, প্রভু হে, কেউ না জানে, তুমি জানো আমার মন যে তোমাকে দিয়েছি। যদি কাউকে মন দিয়ে দেয়, তার আর কিছু থাকে না রে বাবা। ব্রাহ্মণ ফুলটা নিয়ে গিয়ে প্রথমেই ব্রাহ্মণের ফুলটা দিয়েছে, ভাসতে ভাসতে চলে গেছে। যেমনই রুহিদাসের ফুল দিয়েছে, গঙ্গা গ্রহণ করে নিয়েছে। দৌড়ে ব্রাহ্মণ রুহিদাসের চরণ নিতে আসছিল। রুহিদাস একটা কাঠ কাটছিল জুতা বানার জন্য, ওই কাঠের মধ্যেই গঙ্গাকে দর্শন করলে। মনটা দাও, তাই তো পোশাকের প্রয়োজন আছে। আজ বলরাম দাদা কানাইকে ডাকার জন্য সুন্দর গোষ্ঠীর পোশাকটা পরে নিচ্ছে। আপনি তিলক করে ধুতি পাঞ্জাবি পরে কীর্তন শুনতে আসবেন, দেখবেন আপনার একটা ভক্তি আসবে। পোশাকের একটা ক্রিয়া আছে বাবা, একটা কাজ আছে। আপনি কাঙাল বেশে আসবেন, আপনি দামি শাড়ি, দামি অন্য কিছু পরে আসবেন, তো আপনার মনে অহংকার থাকতে পারে, সাধু সঙ্গে অহংকার থাকতে নেই। আপনি পড়লে আপনার ছেলেটা পড়বে, আপনি কোনোদিন পড়বেন না, তো আপনার ছেলে মেয়েরা কোনোদিন পড়বে না। আজ অন্য ধর্মের ছোট ছোট বাচ্চাগুলোকে জিজ্ঞেস করবেন, তোমার নবী রাসূলের জীবনী বলো, পাটাপাট বলে দিতে পারে। হিন্দু ধর্মের বহু শিক্ষিত ছেলে মেয়ে আছে, ভগবান শ্রীকৃষ্ণে মহাপ্রভুর জীবনী এতটুকু জানে না। কেন জানে না? দোষ কার? বাবা মার দোষ। কেন? তুমি তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য দৌড়িয়েছ, কিন্তু আধ্যাত্মিক শিক্ষার জন্য কোনোদিন জোর করো নাই। আজ পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন, এই ধর্মটাকে ছেড়ে দিয়ে আজও তোমার মেয়েটা চলে যাচ্ছে, তোমার পাশের জনের মেয়ে চলে যাচ্ছে। কেন? তুমি তাকে জানাতে ভুল করেছো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম, পৃথিবীর দার্শনিক ধর্ম,
পৃথিবীতে দর্শনের ধর্ম সনাতন ধর্ম। এই জন্য অনেক শিক্ষা আছে। আজকে বলরাম দাদা সাজছেন, বৈষ্ণব কবি পদ লিখলেন, বাজত সবগঠ বাজনা, বাজত সবগঠ বাজনা, সাজত বলবীরে, সাজত বলবীরে, ধরিণীত নয়ন যুগল, ধরিণীত নয়ন যুগল, সাজনত পট শিরে, পট শিরে, বলয় মুখ নাই জানবি ঘুরে, নাই জানবি ঘুরে, বহে পড়ে মুখের লাল, মুখ নাই জানবি ঘুরে, বহে পড়ে মুখের লাল, মুখ নাই জানবি ঘুরে। কিভাবে সাজছে মা? গলে বনমালা, পাহি কানমালা, গলে বনমালা, পাহি কানমালা, শ্রবণ কুণ্ডল দলে, শ্রবণ কুণ্ডল দলে, ধব 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 ধবলি বলিয়া, ধব 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 ধবলি বলিয়া, যেন ঘন ঘন সিংহা বাজে রে, ঘন ঘন সিংহ বাজে রে, মলয়ের সীমা বাজিল রে, মলয় সিংহ বাজিল রে, ধব ধব ধবলি বলিয়া মলয়ের সীমা বাজিল রে, ধব 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 ধবলি বলিয়া মলয় সিংহ বাজিল রে। রাধে রাধে মা। একটা অঘটন ঘটে গেছে, কি সেজে নিয়ে বলাই বারান্দায় বের হয়েছে, তার নিজের ছায়াকে দেখে চমকে উঠেছে। কেউ চমকে গেল কেন? কারণ কংস মামা কৃষ্ণকে অপদেবতা দিয়ে অনেক অত্যাচার করে, তো ছায়াকে দেখে মনে করেছে কোনো অপদেবতা, তার লড়াই করছেন। ছায়া কি সরে রে মা? ছায়া সরেনি। কানাই বুঝতে পারলো, সূর্য ঢেকে দিয়ে ছায়াটা সরিয়ে দিল। জগৎকে শিক্ষা দিল কি, কৃষ্ণকে ডেকে যেমন ছায়া সরালো, তোমার দেহ থেকে মায়া সরাতে হবে কৃষ্ণকে ডেকে। যতদিন কৃষ্ণ নাম না করবে দেহ থেকে মায়া যাবে না। এই জন্য বলাই দাদা সেই জন্য কানাইকে ডাকতে লাগলেন। এদিকে শ্রীরাম সুবলের কাছে গিয়ে বলছে, ওরে ভাই রে সুবল রে, দেখে দেখে গগনে কত বেলা হলো। এই যে মা বেলা হওয়ার কথা বলছে, দেখে দেখ গগনে কত বেলা হলো। কোন গগন রে মা? আমাদের জীবনের গগনে বেলা হয়েছে। চল ভাই সুবল কানাইয়ের সঙ্গ করি। ওরে কানাই রে, সুদাম সুদাম দাম বসুদাম কানাইয়ের কাছে যাবে বলে হাহাকার করতে লাগলে। দেখে দেখ শুভ, আমাদের যে বেলা চলে যা, একবার আই ফিরে আই, বেলা ডুবে যা। কবে আধারে খিরিবে তোরে, থাকিতে বেলা ওরে করিস না হেলা রে। যেতে হবে ভব পারে। চুরাশির পর পেলাম সাধের মানব জন। ওরে রিপু বসে কেন সাজালি রে দান, কেন ভোগ বিলাসে কাটালি জন। আগুন দিলি সুখের ঘরে, আলো ভেবে হয় আলিয়ার পিছে। বেভুল কেন ছুটেছিস মিছে,
কেন বিষয় বিষে হারালি বিষে বাধা রয়েছিস মায়া ডোরে ওরে আই ফিরে আই বেলা ডুবে যা কবে আধারে ঘিরিবে তোরে ওরে আই ফিরে আয় বেলা যে চলে যা তোর বেলা চলে যায় জীবনের বেলা চলে গেল রে তরে শ্যাম কিশোর কই সময় থাকতে শরণ নেরে হরির চরণ তরিতে শ্যাম কিশোর কই সময় থাকতে ওরা তোরা শরণ নে হরি চরণ ভবে কেহ নাই যার এ জগতে কানাই ভবে কেহ নাই যার ওরে কানা সুবল শ্রীরাম সুবল নিকটে যাইয়া কহে শোনয় হে সুবল ভাইয়া